আমি নাকি কোনো কাজই করিনি, এটা কোনো কথা? সব বিটা মানুষের মনে একই কথা। যাই হোক, তো আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী করেছি আপনাদের একটু দেখাই। যে সকালে উঠেই আমি সজনে পাতার গুঁড়া খেয়ে নিয়েছি, যেহেতু একটু ডায়েট করছি তাই। তারপরে এই যে আমি এই জায়গায় ডিটক্স ওয়াটার মিশায় রাখলাম, যখনই খিদে লাগবে একটু একটু করে খাওয়া শুরু করে দেবো। তারপরে আমি সজনে পাতার গুঁড়ো খেয়ে তারপরে আমি এই যে আমি প্রতিদিন সকালে খালি পেটে যে পানিটা খাই, এটা খেয়েই আমি 1 মাসে 5 কেজি ওজন কমাইছি। তো সেটা এখন খেয়ে নেবো লেবুর রস মিশিয়ে কুসুম গরম অবস্থায়। তারপরে আমি আমার কাজে নেমে পড়বো। তো সকালবেলা রান্না বান্না শেষ করে তারপরে আমি আমার কাজগুলো করতে আসলাম। আজকে সারাদিনে আমার অনেকগুলো কাজ ছিল, কি কি অর্ডার ছিল সেগুলো একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি নাকি কাজ করি না, তাহলে এই কাজগুলো কিটা করে দিয়ে যায় বলেন? আমার বাসায় কোনো কাজের লোক নেই, সমস্ত কাজ আমার একাই করতে হয়। তো এই যে সকালবেলা আমি উঠে রান্না বান্না করে তারপরে এই যে ডাল পুরি বানানোর জন্য ডালটা আগেই রেডি করে রেখেছি। তারপরে ওই জায়গায় সবগুলোর ভিতরে ভরে ভরে রেখেছি। এই 10টা পুরি আবার আগেই আমি বানাইয়ে তারপরে এই যে ফ্রোজেন করে নিয়েছি, মানে সেকে সেকে রেখে দিয়েছি। এগুলো ফ্রোজেন ডাল পুরির অর্ডার আছে। তো এই যে এখন এই পুরিগুলো আমি বেলে নিয়েছি। আর পুরিগুলোর ভিতরে পুর ভরে তারপরে একটু রেখে দিয়ে বেললি কিন্তু সেইগুলো আপনার পুরটা ভিতর থেকে বের হয়ে যায় না, তার ভাজার সময়ও একদম খুব সুন্দর থাকে। তো একটু বড় বড় করে ডাল পুরি দিতে বলেছে, তো আমি আমার মতন করে বড় বড় করে দিছি। নাও খাও এবার পরোটা। যাই হোক, বড় বড় করেই দিছি। তো এই করে করে আমি বেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে কিন্তু বেলা হয়ে যাচ্ছে, একটু ভিতরে ডালগুলো বেরোয় যাচ্ছে না। আমি কিন্তু অনেক বেশি বেশি করে ডাল দিয়ে দিছি ভিতরে। তো এভাবে করে আমি সবগুলা বেলে তারপর বাকি যে 10টা আছে ওই 10টাও আমি সেকে নেব। তো আমি কি করে এগুলো সেকে নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখাই দিই। আপনারা এভাবে বেলে তারপরে সেকে আপনারা ফ্রোজেন করে কিন্তু রেখে দিতে পারবেন, যখন মন চাই তখন বের করে খেতে পারবেন। 10 মিনিট আগে বের করে তারপরে সরাসরি ভেজে নেবেন। তো এভাবে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি। আর আজকে মেয়ের স্কুল ছিল না, সেই জন্য আমি এই সব কাজগুলো তাড়াতাড়ি করতে পেরেছি। মেয়ের স্কুল থাকলে আবার মেয়ের স্কুলে দিয়ে আসতে হয়, নিয়ে আসতে হয়, দেখা যাচ্ছে অনেক ঝামেলা, ঠিকঠাক মতো কোনো কাজই করতে পারি না। তো আগে থেকে চুলার পরে একটি ফ্রাই প্যান দিয়ে আমি গরম করতে রেখে দিছি। আর এখন এই যে চুলার আশেপাশের দিকে তাকাইয়েন না এখন, কারণ সারাদিন কাজ করতে করতে এদিকে নজর দেওয়ার মতন কোনো অবস্থা নেই। আমি যতবার কাজ করব ততবার এরকম ময়লা হবে। তো সারাদিন পরে আমি রাত্রিকে পরিষ্কার করবো সব কিছু। তো এই যে চুলার পরে ফ্রাই প্যান দিয়ে তারপরে এই যে পুরিটা দিয়ে দিছি। এখন এক পার্ট যখন হালকা করে হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে। আর এটা আপনারা একটা এয়ারটাইট বক্সে বা একটা জিপলক ব্যাগে বা পলিথিনে করে রেখে দিতে পারেন, যখন খুশি তখন বের করে কিন্তু ভেজে খেতে পারবেন। তো এই যে এরকম করেই কিন্তু এটা সেকে নিতে হবে, আবার এর বেশি আর সেকা যাবে না। যাই হোক, এরকম করে করে আমি সেকে নিয়েছি, নিয়ে তারপরে নামাই নিচ্ছি। সারাদিনে কিন্তু একটা মেয়ে সংসারে অনেক কাজ থাকে, আর আমার যখন অর্ডার থাকে তখন কিন্তু আর আমার কোনো খোঁজ থাকে না, তখন আমি এইগুলো একটার পর একটা করতেই থাকি। এদিকে আমি এরকম করে বসাই দিয়ে কিন্তু এর মধ্যে আরেকটা পুরি বেলতে চলে গেছি। তো এই যে বসাই রেখে আরেকটা পুরি বেলে এসে আবার উল্টো দিচ্ছি, দিয়ে এইভাবে উঠে নেবো এগুলো। তো আসলে বৈশা থেকে তো লাভ নেই, এক হাতে একা একা করতে গেলে এরকম করে করতে হয়, দেখা যায় এই জন্য একটু কষ্ট হয়ে যায়। তারপরে করার কিছু নেই, আমরা গরিব মানুষ, তো আমাদের তো কষ্ট করে খাতেই হবে। যাই হোক, তো এই যেরকম করে করে উঠে নিচ্ছি। আরেকটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এভাবেই আমি সবগুলো পুরিগুলো ভেজে তারপরে মানে একটু সেকে সেকে নিয়ে তারপরে এগুলোকে ঠান্ডা করে তারপরে একটা জিপলক ব্যাগের ভিতরে ভরে রাখবো, দিয়ে একবারে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যেহেতু ফ্রোজেন নেবে তাই সব কিছু একবারে রেডি করে নিয়েছি। তারপরে এই যে আবার সামোসা বানানোর জন্য শিটি একটু কম পড়ে গেছে, তাই আবার শিট বানাতেই চলে আসলাম। তাই এই যে একটা রুটি বেলে তারপরে একটু আবার একটু তেল দিয়ে তারপরে ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবার একটা রুটি দিয়ে দিলাম, এই করে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ময়দা দিয়ে তারপরে আবার হইলো একটা রুটি দিয়ে এটা বেলে নেব। কয়েকটা শীট কম পড়ে গেছে। আর এই শীট বানানো আমার কাছে খুব বিরক্তকর লাগে, মনে হয় কিছু ভালো লাগে না, মনে হয় এই যদি ভালো লাগতো তাহলে আগে কিনে নিয়ে আসতাম। যাই হোক, কত কষ্ট করে একটু বেলে বুলে নিলাম। আমি পুরো এই বোর্ডটা ভরেই রুটিটা বেলে নিচ্ছি। যত বড় করবেন তত ভালো, কিন্তু সমস্যা হইলো সেকতে গিয়ে আমার তাওয়াটা একদম ছোট, আমি যে বড় রুটি বেলেছি তা আমার তাওয়ায় কিন্তু আটে না। তারপরে কষ্ট মষ্ট করে এদিক সেদিক করে আমি সেকে শুকে নিয়ে তারপরে আসছি এদিকে। আর আপনাদের দেখাচ্ছি না আমি কি করে ছাকলাম, কারণ যেহেতু আমার তাওয়ার থেকে আমার রুটি হয়ে গেছে বড়, আমি এদিক সেদিক করে এটা ভালো করে একটু সেকে তারপরে আমি আপনাদের সাথে ফিরে আসছি। একবারে যত পাতলা করবেন তত ভালো, কিন্তু আমার তাওয়াটা যদি আর একটু বড় হতো তাহলে আমি আর একটু বড় করে নিতাম। তো এই যে এইভাবে করে আমি উঠেই নিচ্ছি। এই যে এখন এটা আমি সমান করে কেটে নেব। আগের যে শীটগুলো বানানো আছে সেই শীট মেপে আমি এই যে কেটে নিচ্ছি।
তো শেষের এই অংশটা একটু ছোট হয়ে যায়, তো ছোটগুলো আমরা পরে বানাই খেয়ে নিছি আর কি, মানে আমার ছেলেরা দিছি, ও আবার পছন্দ করে যায়, এই জন্য যেগুলো ছোট ছোট হয় বা যেগুলো একটু খারাপ হয়ে যায় সেগুলো তো দিই না, সেগুলো নিজেরাই খেয়ে ফেলি। তো এই যে এগুলো আবার একটু সাইজ করে কেটে নিচ্ছি। আর একটা একটুখানি দেখছি তাওয়াটা বেশি গরম হয়ে গেল, তো দেখছি হালকা একটুখানি পুড়ে গেছে, এটা তো ওটাও তো দেওয়া যাবে না। যাই হোক, এই যে আমি সবজির পুর রেডি করে নিছি, এখন এই সামোসা বানাই নিচ্ছি। সামোসা বানানো আগে মনে হতো যে কি প্যারা, কিন্তু সামোসা বানানো যে কি সহজ, শুধু শীতটা বানাতে একটু কষ্ট, তাছাড়া কোনো ঝামেলা নেই। তারপরে এই যে লগে সামোসার ভিতরে আমি সবজির পুরটা ঠেসে ঠেসে দিয়ে দিচ্ছি, ঠেসে 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 না দিলে আবার ভালো লাগে না। তো যাই হোক, আমি গতকালকেরে হলো গিয়ে চিকেন সামোসা বানাইলাম 30টা, আর আজকের হলো গিয়ে সবজি সামোসা 20টা বানানো লাগবে। তো সব কিছু একবারে আমি রেডি করে নিচ্ছি, আর আমি একটু কেসি দিয়ে কেটে এটা সাইজ করে নিচ্ছি, নাহলে তেড়া বেঁকা হলে আবার ভালো লাগে না দেখতে। যাই হোক, এটা নিয়ে আমি একটু এই যে আটা মাখাই দিচ্ছি, দিয়ে তারপরে খুব ভালো করে মুখটা লাগাই দিব। আমি এদিকে যে অর্ডারের কাজগুলো করছি, আর আমার মেয়ে জানেন না কি সুন্দর, আমার মেয়ে 7 বছর মেয়ে আমার ঘর ঝাড়ু দিছে, 2 রুম ঝাড়ু দিছে, তারপরে বিছানা গুছাইছে সব কিছু, তারপরে খাট ওয়ার্ড্রোব যেগুলো আছে সব মুছেছে, সুন্দর করে মুছে টুইছে সব কাজ শেষ করে দিছে। আচ্ছা আম্মু আমি থালা বাসন মাঝে, আমাকে না আম্মু তোমার থালা বাসন মাজা লাগবে। আমার মেয়ে কত লক্ষ্যে, আমার অনেক হেল্প করে। যাই হোক, এই কথা বলতে বলতে আমার এইদিকে 2টা সামোসা বানানো হয়ে গেছে। তো আমি এইভাবে সব সামোসাগুলো বানাই নিচ্ছি। তাও ভিডিওটা মেলা বড় হয়ে গেছে, আপনারা কিছু মনে করেন না, আমি এত বড় ভিডিও দিই না, তারপরেও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে। এত কাজ করার পরেও যদি বরের কাছে শুনতে হয় যে আমি নাকি কোনো কাজ করি না, তাহলে কি করতে মন চাই বলেন? তাহলে আমি একদিন বলছিলাম যে তাহলে আমি আর কিছু করবো না, তুমি সকাল থেকে উঠে আমি যা যা করি তুমি তাই তাই আমার একদিন করে দিবা, তারপরে বলতে এসো যে আমি কি কিছু করি না। তো বলছে ঠিক আছে একদিন করে দেবো। আমি ঠিক আছে, অন্য কোনো দিন করা লাগবে না, তোমার হইল গিয়ে একটা দিন করো তুমি, শুধু সকালে উঠে রান্না বান্না, মেয়ের স্কুলে দিয়ে আসা, ছেলের স্কুলের জন্য রেডি করে সব কিছু গুছাই দেওয়া, সমস্ত কাজ করা, ভিডিও করা, এডিট করা, ভয়েস দেওয়া, একদিন করো। এই যে আমার পুরিগুলো কিন্তু রেডি। তারপরে এই যে দেখেন আমি ফ্রোজেন পরোটাগুলো এক এক করে বেলে নিছি। এখন এইগুলো সেকার পালা, তো আমি এইগুলো কি করে একটু সেকিতে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এই যে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু ঘুরে ঘুরে দিতে হবে, তা নাহলে একদিকে কাঁচা থেকে যাবে আর একদিকে আবার আপনার হয়ে যাবে। তাই একটু ঘুরে ঘুরে নিলে সব দিকে খুব সুন্দর করে ভালো করে হয়। আর চুলার আঁচটা লোতে দিলে কিন্তু আপনার এক পাশে একটু হবে, অন্যদিকে কাঁচা থাকবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে হাত দিয়ে ভালো করে ঘুরে ঘুরে নেবেন, তাহলে খুব সুন্দর করে চারিপাশে হবে। আর এখানেটা যদি মনে করেন না আবার ময়লা, এটা একটুখানি ওই যে কড়াই দিয়ে পড়ছে ওইটা আমি পরে ফেলাই দিছি। দিয়ে এভাবে আমি সবগুলোই সেকে সেকে নিয়ে আবার হলো ফ্যানের বাতাসে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে তারপরে আবার আমি এগুলোকে প্যাকেট করে রাখবো। তো এগুলো শেষ করে তারপরে আমি আপনাদেরকে দেখাই আমি আর কি কি করলাম, কিভাবে রেডি করলাম সব কিছু। তো এই যে এখন এগুলো আমি সব ঠান্ডা করতে রেখে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি এগুলো সব রেডি করে তারপরে গন্তব্যস্থলে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে আমার রিপিট কাস্টমার, এর আগেও কয়েকবার নিয়েছে, আবার এবারও নিয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। অনেক কিছু এখানে আছে, 20টা সবজি সামোসা, 10টা চিকেন সামোসা, 20টা পরোটা আর 20টা ডাল পুরি। আজকের মতো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।